ভোট গ্রহণের সময়সীমা ধরা হয়েছিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, কিন্তু কিছুটা সময় বিলম্ব করে শুরু হয় ভোট গ্রহণ। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে শাটল ট্রেন বিলম্বিত হওয়ার কারণে, অর্থাৎ নির্ধারিত সময়ের ঠিক কিছু সময় পর শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টেশনে এসে পৌঁছানোয় কিছুটা বিলম্ব করে শুরু হয় আজকের চাকসু নির্বাচন। ৩ স্তরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল আজকের চাকসু নির্বাচনে শক্ত অবস্থানে। র্যাবের পক্ষ থেকে গতকাল প্রেস ব্রিফিং এ জানানো হয়েছিল তাদের ৮টি টহল টিম সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শক্ত হাতে প্রতিহত করবেন চাকসু নির্বাচনের যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং রিজার্ভ ফোর্স হিসেবে রাখা হয়েছে এক্সট্রা টিম, এবং জানানো হয় প্রয়োজনে মোতায়েন করা হবে সেনাবাহিনী। এবং আজকে নির্বাচনে সাদা পোশাকেও ছিল গোয়েন্দা বাহিনী। তবে র্যাবের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বিভাগের কর্মকর্তারাও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় শক্ত অবস্থান। পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয় না বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। শিক্ষার্থী যারা রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তাদের নিজস্ব পরিচয়পত্র সহ এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রদানকৃত ভোটের জন্য আজকে নির্ধারিত যে পরিচয়পত্র তাদেরকে দেওয়া হয়েছে, সেই পরিচয়পত্র প্রদর্শন ছাড়া কাউকে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার থাকলেও স্বতঃস্ফূর্ত ছিলেন শিক্ষার্থীরা। দীর্ঘ ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে চাকসু নির্বাচন। অনেকেই রয়েছেন এবার প্রথম ভোটার, অনেকের জীবনে এটি হচ্ছে প্রথম ভোট। উচ্ছ্বাসিত এবং উৎফুল্লতার সাথে আজকের যে চাকসু নির্বাচন সেটি অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের উপস্থিতিতে। পছন্দের প্রার্থী নির্বাচন এবং তাদের যে প্রত্যাশাগুলো রয়েছে, সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশাগুলো রয়েছে, সেই প্রত্যাশা পূরণে তারা ভোট দেন তাদের নির্ধারিত এবং পছন্দের প্রার্থীকে। শাটল ট্রেন সহ তাদের যানবাহনের যে সমস্যাগুলো এবং অভিযোগগুলো জানিয়েছিলেন শিক্ষার্থীরা, সেই বিষয়গুলো যেন অতি শীঘ্রই তাদের পছন্দের প্রার্থী সমাধান করতে পারেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেন একাধিক শিক্ষার্থী। আজকের নির্বাচনে প্রার্থীরা শাটল ট্রেনের স্পেশাল সার্ভিস এবং ১৫০টি বাসের দাবি করলেও প্রশাসন তাদেরকে ৩৫টি বাস এবং শাটল ট্রেনের স্পেশাল সার্ভিস প্রদান করলেও এতে ক্ষুব্ধ হন প্রার্থীরা। অভিযোগ জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে তোয়াক্কাই করেনি। শুধুমাত্র আবাসিক নয়, যারা অনাবাসিক রয়েছে অর্থাৎ শহরমুখী যে শিক্ষার্থী যারা রয়েছেন, সেই ভোটগুলো গুরুত্বপূর্ণ এমনটি বলেছেন একাধিক প্রার্থী। অর্থাৎ শহরগামী যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের ভোটটিকে গুরুত্বপূর্ণ মনে করে তারা সেই বাস সার্ভিস এবং শাটল ট্রেনের কথা জানিয়েছিলেন কর্তৃপক্ষকে, কিন্তু কর্তৃপক্ষ তাদের কথা তোয়াক্কা না করার একাধিক অভিযোগ দিয়েছেন একাধিক প্রার্থীরা। ঠিক ৯টার কিছুটা পর সময় থেকেই শুরু হয় ভোট গ্রহণ। স্বচ্ছতা রাখা হয় ব্যালট বক্স এবং ব্যালট পেপারে। যারা এবার প্রথমবার ভোট দিচ্ছেন তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন পোলিং এজেন্ট সহ যারা দায়িত্বে ছিল, তারা সকলেই জানাচ্ছিলেন কিভাবে ভোটটি সক্রিয়। ৯টার কিছুটা পর থেকেই শুরু হয় ভোট গ্রহণ। স্বচ্ছতা রাখা হয় ব্যালট বক্স এবং ব্যালট পেপারে। শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করেন এবং তারা প্রত্যাশা করেন তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত হবেন। সময় যত বাড়তে থাকে, ভোটারের সংখ্যাও যত বাড়তে থাকে এবং ভোট গ্রহণের সময় যত বাড়তে থাকে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে প্রার্থীদের অভিযোগ। ঠিক দুপুরের দিকেই ছাত্রদল প্যানেলের একাধিক প্রার্থী তারা জানান ভোট কারচুপির একাধিক অভিযোগ, এবং এই নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন এমন অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থীরা। ভোট প্রদানের পর হাতের আঙুলে যে কালি প্রদান করা হয়, সেই কালি নিয়ে অভিযোগ করেছেন একাধিক প্রার্থীরা। তারা বলছেন খুব সহজেই মুছে যাচ্ছে সেই আঙুলের কালি, যার কারণে একজন ব্যক্তি একাধিকবার ভোট প্রদান করতে পারে এমন আশঙ্কা করছিলেন একাধিক ছাত্রদলের ভিপি প্রার্থীরা। এই বিষয়ে নির্বাচন কমিশনারের সাথে কথা বললে তিনি জানান এর থেকে উন্নত মানের কালি বাংলাদেশে এই মুহূর্তে আমদানি করা সম্ভব নয়। জাতীয় নির্বাচনে যে কালি প্রদান করা হয় সেটি দীর্ঘমেয়াদী হয়, অর্থাৎ অমুছনীয় একটি কালি, কিন্তু সেই কালির ডিমান্ড থাকলেও কালি আমদানি করেনি কর্তৃপক্ষ এমন অভিযোগ করছেন একাধিক প্রার্থীরা। বিশ্ব ইনসানিয়া বিপ্লবের প্যানেলে যারা ছিলেন ভিপি প্রার্থী সহ একাধিক ভিপি প্রার্থী অভিযোগ করেছেন ভোট প্রদানের পর স্বাক্ষর না করা, অর্থাৎ একজন ভোটার চাইলে একাধিকবার ভোট প্রদান করতে পারেন এমন আশঙ্কা জানিয়ে অভিযোগ করেছেন একাধিক প্রার্থীরা। অর্থাৎ যারা ভোট প্রদান করতে আসছেন তারা তাদের নির্ধারিত পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের পর একটি নির্দিষ্ট কাগজে তাদেরকে স্বাক্ষর প্রদান করতে হয় যে তিনি তার ভোটটি সম্পন্ন করেছেন, কিন্তু ৩২০ জনের অধিক ভোটারদের তালিকা তৈরি করেছেন যারা সেখানে স্বাক্ষর করেনি। অর্থাৎ যার কারণে এই নির্বাচনে ভোট গ্রহণের কারচুপি হতে পারে এমন আশঙ্কা করেছেন একাধিক ভিপি প্রার্থী সহ একাধিক অন্য প্যানেলের প্রার্থীরা। বিভিন্ন ভোট কেন্দ্র সহ বিভিন্ন প্যানেলের বাহিরে 14টি এলইডি স্ক্রিনে দেখানো হয় ভোট গ্রহণের সিসিটিভি ফুটেজ, যার কারণে স্বচ্ছতার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর চেষ্টা করেছে নির্বাচন কমিশনার। তারপরও একাধিক প্রার্থীর কাছ থেকে পাওয়া যায় একাধিক ভোট কারচুপির অভিযোগ। ভোট গ্রহণের সময়সীমা যতটা কমে আসতে থাকে ঠিক সেভাবে পাল্লা দিয়ে বাড়তে থাকে প্রার্থীদের অভিযোগ।
একাধিক প্রার্থী নির্বাচন বয়কট ঘোষণা করেন। সর্বশেষ বিশ্ব ইনসানিয়াত বিপ্লব নামে যে প্যানেল রয়েছে সেই প্যানেলের ভিপি প্রার্থী তিনি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নির্বাচন বয়কট ঘোষণা করেন। অর্থাৎ এই নির্বাচনের অস্বচ্ছতা এবং ভোট কারচুপির অভিযোগ জানিয়েছেন একাধিক প্রার্থীরা। প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনারের প্রতি। ঠিক ভোট গ্রহণের শেষ মুহূর্তের দিকে এলইডি স্ক্রিনগুলো যেন থমকে যায়, বন্ধ হয়ে যায় এলইডি লাইট সহ এলইডি স্ক্রিনগুলো। নির্বাচন এবং ভোট কারচুপির আশঙ্কা করছেন আরো বেশি প্রার্থীরা। ঠিক ভোট গ্রহণের শেষ দিকে ব্যবসায় অনুষদ ভবনে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়েন। তারা ভোট কারচুপির প্রমাণ সহ শিক্ষক এবং নির্বাচন কমিশনারের কাছে গেলেও তারা কোনো সদুত্তর তাদের থেকে পাননি। তারা সাংবাদিকদেরকে সেই প্রমাণ, ভিডিও ফুটেজ এবং কিছু চিরকুট তারা প্রকাশ করেন সাংবাদিকদের মাধ্যমে। এরপরও এই বিষয়টি নিয়ে কোনো সদুত্তর পাননি শিক্ষার্থীরা নির্বাচন কমিশনারের কাছ থেকে। সর্বশেষ সন্ধ্যার পর ছাত্র দলের প্রার্থীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সামনে আনে আজকে নির্বাচনের তাদের অভিযোগগুলো, যে অনিয়মগুলো হয়েছে, ভোট কারচুপির যে অভিযোগগুলো তারা দায়ের করেছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানান সাংবাদিকদের। দর্শক, এটি ছিল আজকের চাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। পতাকা নিউজ থেকে আমি বিদায় নিচ্ছি, ফাহাদ ইবনে মাহমুদ।